বিকেল বেড়াতে তুই আমার হয়ে যা। শুধু তুই আর চাইছি না কিছু, শুধু তুই আর চাইছি না কিছু, শুধু তুই আর চাইছি না কিছুই, শুধু তুই আর চাইছি না কিছুই। গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, সোয়েটারটা পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তা তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। রোজকারের মতন আটা নিয়ে বসে পড়েছি। তা আজকে সারাদিন কি করব না করব সবই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। চলো আগে আটাটা মেখে নিই। আজ রুটি হবে আর বেগুন পোড়া হবে, বেগুন পোড়া আর রুটি। দেখো আমার টিফিন হয়ে গেছে, বেগুন পোড়া আর রুটি, দুটো রুটি। তা চলো খেয়ে দেখি। বেগুন পোড়া দিয়ে রুটি খেতে কিন্তু ভালোই লাগে, বলো? দারুণ। তুমি দাদাভাই এখনো আসেনি? চাল চাল হচ্ছে, ভালো হচ্ছে। মামাম তো বেগুন পোড়া খায় না, মামামের জন্য আবার আলু ভাজতে হচ্ছে। মামাম ঘুম থেকে উঠে স্টিভিতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। গুড মর্নিং। দেখি নমা করো ঠাকুর, ঠাকুর ভালো রেখো, সুস্থ। আমার বাবাকে এখন খেতে দিচ্ছি রুটি আর আলুর দম খাবে। ঠিক আছে, হাত ধুয়ে নে। আর মামাম এখন ব্রাশ করছে, মামাম খাবে রুটি আলু ভাজা, তাই তো মামা? মামাম এখন কাজে লেগে পড়েছে, দেখো দেখো দেখো। চাল আসলে মাম্মামি এই কাজটা আমার করে দেয়, একদম বলতে হয় না, বলে মামাম দাও দাও দাও। আমার মামা আমার কঠিন কাজটাই করে দেয়, এই চাল ঢালা কাজটা, তাই তো মামা? বলো আমার বন্ধুদেরকে। মামার পড়া নেই। মামাম কেমন লাগছে তোমার? তোমার কেমন লাগছে? পড়াশোনা নেই বলে খুব ভালো লাগছে। এইসব দেখো মামামের এখন পার্সেল এসছে একটা লেহেঙ্গা। যা দিদি আর পাশে যা, দেখি কি পার্সেল এসছে। মামা সরস্বতী পুজোর সময় পরবে, শাড়ি পরবে না, এবার লেহেঙ্গা। ভালো করে চিনি যদি চেঞ্জ করতে হয়। আগে ব্লাউজটা দেখাচ্ছি, ঠিক আছে? ওয়াও, ব্লাউজটা তো দারুণ এসছে, কি দারুণ ব্লাউজটা। ভালো আছে পেছনটা, হ্যাঁ পেছনটা। ওয়াও, এটা দেখে বলছে আমি পরি। এটা তো আমি পরবো বলেই আমি আনবক্সিং করছি। কি দারুণ হচ্ছে, দারুণ লাগছে কাটিংটা, দারুণ হচ্ছে। কিন্তু ছোট মনে হচ্ছে, ছোট হবে বাবা মনে হচ্ছে আমারও তাই। এক সাইজ বড় দিতে হবে। এই মা, তা তো সরস্বতী পুজো পড়তে পারবে না। আজকেই করে দাও ওড়নাটা, ওড়না। ওড়নাটাও কি সুন্দর দেখো। মামামের গায়ে দিয়ে দে ওড়নাটা, ওড়নাটা দিয়ে দে মামামের গায়ে। এটা হচ্ছে স্কার্টটা। দেখি উঠে দাঁড়া মামা, ভালো আছে না? মানে এবারই পড়তে পারবে, আর পড়তে পারবে না। না, স্কার্টটা ঠিকঠাক আছে, কিন্তু ব্লাউজটা মনে হচ্ছে ছোট হয়েছে। দেখি মামা একটুখানি জামাটা খুলে ব্লাউজটা পরো। চলো মামামকে পরিয়ে নিয়ে যাবে। মামামের ড্রেস পরে নিয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো কেমন লাগছে তোমরা কমেন্ট করে। মামাম কিন্তু দারুণ লাগছে, বলো? দারুণ দারুণ, পুরো পারফেক্ট, মানে ওর সাইজের পুরো। পেছনটা দেখি, পেছনটা খাপাতে হবে, বুঝেছো? দেখি পারফেক্ট কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। একটু স্টাইল কর, একটু ঢং কর। দারুণ হয়েছে, সাদা কালারটাই বেশি ভালো লাগছে। কিন্তু ভালোই এসছে, সুন্দর এসছে, সুন্দর সুন্দর। তো ফ্রেন্ড, আমার হচ্ছে এই সরস্বতী পুজোর লেহেঙ্গাটা এসছে। আমি এই মানে আমার মাম্মা আর আমার দিদিভাই লেহেঙ্গাটা অর্ডার দিয়েছে। তো ফ্রেন্ড, কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে। সরস্বতী পুজোটা এটা পরবো বলে তাই আমি এই লেহেঙ্গাটা অর্ডার দিচ্ছি।
আর আর মানে আগে শাড়ি মাড়ি পরতাম, আর শাড়ি মাড়ি পরতে আর ইচ্ছাও করছে না। এই আর ভেবেছি আজকে লেহেঙ্গা মানে সরস্বতী পুজোতে লেহেঙ্গা পরবো, তাই আমি সরস্বতী পুজোতে লেহেঙ্গা কিনেছি। এইটুকুই ব্যাস। সরস্বতী পুজোতে কি করবি না করবি সেটা বল। হ্যাঁ, হার পরবে, সরস্বতী সাদা চুড়ি পরবে। সাদা চুড়ি তবে দিদি ভাই সব স্টুডেন্টরা আসবে, এগুলো বল। মামামের ড্রেসটা খাপিয়ে দিয়েছি, দেখো কেমন লাগে। মামাকে একটু লিপস্টিক পরে দিয়েছি, গলায় একটা হার পরে দিয়েছি ম্যাচিং করে। ও চুড়িটা এখনও আনা হয়নি, চুড়িটা আসছে, ওর বাবা অর্ডার দিয়েছে। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানো। তাকাও একটু, ও মামাম একটু তাকাও, কেমন লাগছে। চোখে আইলাইনার পরেনি, কাজল পরেনি, ক্রিম মাখিনি, এমনি জাস্ট একটু ড্রেসটা পরে আর ঠোঁটে একটু লিপস্টিক দিয়ে দিল। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। পেছনটা ফের দাঁড়াও, পেছনটা দেখাও, পেছনের ডিজাইনটা কি সুন্দর বলো, পুরো বড়দের মতো। এখন ইভিনিং টাইম, ঘুম থেকে উঠে পড়েছি। মাম্মাম গেছে ড্রয়িং করতে ওর মানির বাড়িতে। তাহলে চলো এখন মাথাটা আসছি টাসতে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বোনের বাড়ি যাবো, কেউ নেই, বোন মেয়েও গেছে, বড় মেয়েও গেছে, বড় মেয়ে নিয়ে গেছে আর কি। আর ভিডিওটা যে কন্টিনিউ করতে পারিনি, শরীরটা ভালো লাগছিল না, এর জন্যই। চলো বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। চায় গরম, চায় চায় গরম, চাই চাই পরে যেন বাথরুম করেছি। চা চলে এসছে আমাদের এখন, চা দিচ্ছে। আমার বনু কী করে? তোকে বললাম পেঁয়াজটা কাটতে। তাই বনু, আমি শুনিনি বনু। পেঁয়াজটা কাটতে কেন বললে আমাকে? তুমি তুমি কাঁদাবো আমাকে? তুমি নিজ কাটছো, আমাকেও কাঁদাবে তুমি? হ্যাঁ, গামলাও আমার বনু। কি আদি দাদাকে খাইয়ে দিয়েছো? আমার টয়লেট পেয়েছে আমি চ চ। তুই ধূপ তুই ছায়া। ও মা, আমার মা দেখো চশমা পড়েছে। তুমি সানগ্লাস পরে কোথায় যাচ্ছ তুমি? তুমি সানগ্লাস পরেছো রাত্রিবেলায়? হ্যাঁ, বোন এখন মুড়ি মাখছে। মুড়ি টমেটো খাও তো গুলো না, পেঁয়াজ খায় না, অল্প খায়, অল্প পেঁয়াজ খায়। চা দিচ্ছি বাবা, বাইরে কিন্তু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। এই ওয়েদারটা ঠিক বলো? পটলা পটলা। চলো আমরা এখন বাড়ি যাচ্ছি। আমার বোন এখন আলুদম কিনতে যাচ্ছে। আমার টাটা বাই বাই গুড নাইট, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আদি টাটা বাই বাই গুড নাইট, আদি টাটা বাই বাই গুড নাইট, আদি টাটা বাই বাই গুড নাইট। চমান চমান চল তখন মাঠে বললাম বল কী খাবেন, খাবার নিয়ে আসি। নিয়েছিস জিনিসটা? এখন মুড়ি মাখা খাচ্ছে দেখো। আমার বৌদি গামলায় করে বিরিয়ানি নিয়ে এসছে, যেমন সব খেলাম দিলাম। এখন খালি গামলা নিয়ে যাচ্ছে আমার বৌদি। এখন ননদরা কিছু দেয় না, ননদদের কাছে খেতে হবে না, বৌদি। হ্যাঁ, ননদরা ঘুরতে আসবে, বৌদির বাড়িতে খাবে। আমাদের মহারাজা চলে এসছে আমাদের নিতে। আমি এর নাম দিয়েছি মহারাজা। মহারাজা বসে দেখাইবে, এটা কিছু নেই, ওটা চেপড়ে যাচ্ছে। আমার মেয়ে আবার মুখ করবে, ব্যাগটা চেপড়ে গেলে। তোমার মেয়েরা আনন্দ। তুই ধূপ তুই ছায়া। আসতেই দিয়েছি, ফট করে আওয়াজ হলো। চ চ চ। দুধ না পড়ে ভালো করে শক্ত করে ধর। দে আমার কাছে, দে দে আমার কাছে, দে। ফেলে দে, ফেলে দে। আমার বৌদিরা গামলা ঘটি সব নিয়ে যাচ্ছে, আমার হাতে ক্যান ধরিয়ে দিয়েছে, দুধের ক্যান। দুধের মেটের বদল আছে, বিরিয়ানি বিরিয়ানি আছে চিকেন।
যাও বনু, টাটা, বাই বাই। না এই গামলা গুমলা নিয়ে যাবো নাকি? গামলাটা দিবি কেন এখন? গামলাটা না দিলে যেতাম। দেখো মামাকে ঘুগনি নেবেন, ঘুগনি। নেবেন ঘুগনি। ঘুগনি নেবেন, ঘুগনি। 50 কিলোমিটারের জন্য ঘুগনি নেবেন, ঘুগনি। গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এত গরম পড়েছে কি বলবো, মনে হচ্ছে পাখা চালাই, পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছে, এত গরম পড়েছে। তাই যাই হোক, ভিডিও বেশি বাড়ানো, ভিডিও এখানে শেষ করতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো টাটা। ও কালকে আবার বউবাজার যেতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে, রান্নাবান্না করে তারপরে যাবো। মামাম দেখো ব্যাগ ঝুলিয়েছে কোথায়, দেখতে পাচ্ছ?